বিসমিল্লাহির রহমানির রহিম। সাদিকুন নাহার খেয়াল করেন, a car covers 4 successive 3 kilometer stretches at the speed of 10 kilometer, 20 kilometer and 30 kilometer and 60 kilometer per hour respectively. The average speed of this distance কিভাবে করব? একটা গাড়ি 4টা টার্ন দিল, স্ট্রেচ মানে টার্ন। এক একটা স্ট্রেচ কতটুকুর? এক একটা স্ট্রেচ হচ্ছে 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার, 3 কিলোমিটার। আচ্ছা, এট দ্য স্পিড কত? 10 কিলোমিটার পার আওয়ার প্রথমটা, পরেরটা হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার, পরেরটা হচ্ছে 30 কিলোমিটার পার আওয়ার, এর পরেরটা হচ্ছে তোমার 60 কিলোমিটার পার আওয়ার। এখন আমাদেরকে বলতেছে দ্য এভারেজ স্পিড ওভার দিস ডিস্টেন্স, এই ডিস্টেন্সের এভারেজ স্পিড কত? এভারেজ স্পিড কত? আমরা জানি এভারেজ স্পিড কি? এভারেজ স্পিড হচ্ছে টোটাল ডিস্টেন্স বাই টোটাল টাইম। টোটাল ডিস্টেন্স কতটুকু? টোটাল ডিস্টেন্স 3 কিলোমিটার, এইটাও 3 কিলোমিটার, পরেরটাও 3 কিলোমিটার, এর পরেরটাও 3 কিলোমিটার। টাইম লাগছে কতটুকু দেখেন? টাইম এখানে সরাসরি দেওয়া নাই, তবে এতটুকু দূরত্ব, এই দূরত্বটুকু যেতে 3 কিলোমিটার দূরত্ব যেতে সময় লাগছে 10 কিলোমিটার, সরি, গতিবেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার। পরের 3 কিলোমিটারের গতিবেগ ছিল 20 কিলোমিটার পার আওয়ার। আমরা জানি দূরত্বকে তার গতিবেগ দিয়ে ভাগ করলে কি পাওয়া যায়? টাইম পাওয়া যায়। তাহলে এই জায়গা থেকে এই জায়গা পর্যন্ত দূরত্ব 3 কিলোমিটার, তার গতিবেগ ছিল 10 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার এখানে টাইম নিছে কত? 3 কিলোমিটার হচ্ছে তার ডিস্টেন্স, আর রেট হচ্ছে তার 10 কিলোমিটার পার আওয়ার। ডিস্টেন্স বাই রেট হচ্ছে তোমার টাইম। দূরত্বকে যদি আমরা বেগ দিয়ে ভাগ দিই তাহলে আমরা সময়টা পাবো। পরেরটা কত? 3 কিলোমিটার ডিভাইডেড বাই 20, এর পরেরটা হচ্ছে 3 কিলোমিটার ডিভাইডেড বাই 30, এর পরেরটা হচ্ছে 3 কিলোমিটার ডিভাইডেড বাই কত? 60। তাহলে উপরে আসতেছে তোমার 12, নিচে আমরা যদি 3 কে কমন নিয়ে নেই তাহলে 1/10, 1/20, 1/30, 1/60, এই হচ্ছে তোমার ইয়ে। তাহলে এটা যেটা কাটতে কত হবে? 4, উপরে 4 থাকুক, নিচে লসাগু কত? লসাগু হচ্ছে 60, 60 সাথে এটা হবে 6, এটা হবে 3, পরেরটা হবে 2, পরেরটা হবে 1। তাহলে এখানে হচ্ছে তোমার 4 বাই উপরে কত? 6 3 9, এর 10, 10 2 12, 12 ভাগের 60, তাহলে এটা হচ্ছে তোমার 5 12 60। তাহলে 4 ডিভাইডেড বাই 1/5 সমান সমান 20 কিলোমিটার পার আওয়ার। তাহলে তার গতিবেগ কত? গতিবেগ হচ্ছে 20 কিলোমিটার পার আওয়ার। সাদিকুন নাহার, এটা বুঝছেন আপনি? সাদিকুন নাহার, রাসেল? হ্যাঁ স্যার, বুঝতে পারছি। আচ্ছা ঠিক আছে, তাহলে মুছবো? জি স্যার। পরের অঙ্কটা দেখো, আ কার ট্রাভেলস। স্যার একটা কথা বলবো? বলেন। বলেন সাদিকুন নাহার। স্যার এগুলোর উপরে কি পরীক্ষা নেবেন আপনি? নিব না কেন, বিগত সালে আরো প্রশ্ন আছে, ওগুলি দিয়ে পরীক্ষা নিব। হ্যাঁ
ও আচ্ছা স্যার, পরীক্ষা নিলে একটু বেশি ভালো হতো, আমি করি না তো, অলস লাগে তো এই জন্য আর কি। নিব একটু আগাই নি, একটু আগাই নি। আচ্ছা ঠিক আছে স্যার। A car travels a distance of 840 কিলোমিটার at a uniform speed. একটা গাড়ি 840 কিলোমিটার বেগে যায় একটা ইউনিফর্ম স্পিডে। If the speed of the car is 10 kilometer more, then it takes 2 hours less to cover the same distance. The original speed of the car. রাসেল করেছে, রাসেল কথা বলবে না, সাদিকুর নাহারে অঙ্কটা করবে। 1 মিনিট সময় দিলাম, অঙ্কটা সাজাবে। সাদিকুর নাহার তাড়াতাড়ি। ওকে স্যার। রাসেল তো করছে, রাসেল চুপচাপ থাকবে। জি স্যার। স্যার এটার অ্যান্সার কি 45 স্যার? না, आंसर 45 না। দেখেন তাহলে বলতেছে একটা গাড়ি একটা দূরত্ব, সেটা হচ্ছে ডিসটেন্সটা হচ্ছে আপনার 840 840। কিলোমিটার। তার একটা অরিজিনাল স্পিড আছে, অরিজিনাল যেটা দিয়ে নরমালি সে যায়। ও আচ্ছা, আমি অরিজিনাল হচ্ছে স্পিড, দূরত্বটাই 840। অরিজিনাল স্পিড সমান সমান ধরে নিই x কিলোমিটার পার আওয়ার। এখন প্রশ্নটা হচ্ছে একটা গাড়ি 840 কিলোমিটার একটা স্যার ইউনিফর্ম। এখন পারবো আমি মনে হচ্ছে। আচ্ছা আমি করি একবার, যেহেতু কাজ চলতেছে করি। আচ্ছা এটা তার অরিজিনাল স্পিডটা হচ্ছে তার x কিলোমিটার পার আওয়ার। একটা ইউনিফর্ম স্পিডে সে প্রতিদিন যায়। এখন বলতেছে যদি তার স্পিডটা 10 কিলোমিটার বেশি হইতো, তাহলে 2 ঘন্টা সময় কম লাগতো এই দূরত্বটা কভার করতে। 840 মিটার দূরত্ব কভার করতে 2 ঘন্টা সময় কম লাগতো। তার অরিজিনাল মানে স্পিডটা কত? স্পিডটা চাইছে স্যার, আমি না ডিসটেন্স বের করতে গেছি, এই জন্য আচ্ছা সমস্যা আচ্ছা। হচ্ছে। So বুঝিনি। the original speed কত? x কিলোমিটার পার আওয়ার। তাহলে অ্যাকর্ডিং টু কোয়েশ্চেন আমরা কি বলতে পারি? আগের স্পিডের চাইতে এখনের স্পিড বেশি, মানে 10 কিলোমিটার বেশি হলে তাহলে সময় কম লাগবে, তাহলে আগের স্পিডটাতে সময় বেশি লাগতো। তাহলে আগের স্পিডটা হচ্ছে 840 কিলোমিটার ডিভাইডেড ভাগ বাই কত? এক্স। এক্স। x, এটা আগের আগের টাইম। আর এখনের সময় নিবে 840 কিলোমিটার ডিভাইডেড বাই x প্লাস 10, এত কিলোমিটার পার আওয়ার। এখন কতটুকু সময় কম বুঝতে লাগবে? পারছি। 2 ঘন্টা, 2 আওয়ার্স। তো আমরা 840 কমন নেই, 840 কমন নিলে থাকতেছে 1 বাই এক্স মাইনাস এক্স প্লাস 10 সমান সমান 2। এটাকে যদি এইভাবে চিন্তা করি, আমরা লসাগু করি, এক্স ইন্টু এক্স প্লাস 10, উপরে হচ্ছে এক্স প্লাস 10 মাইনাস এক্স, আর এই পাশে 840, এই পাশে নিচে চলে আসলে হবে 420, 2 এর নিচে চলে আসলে, তাহলে এটা চলে যাচ্ছে। তাহলে এক্স স্কোয়ার প্লাস 10x, আর এই 400 যদি 20 10-এর সাথে গুণ করলে 4200। এখন আমরা মিডল ব্রেক করব, এক্স স্কোয়ার প্লাস 10x
আমরা এই পাশে 4200 নিয়ে আসি, তারপর মিডল ব্যাক করব। এখন মিডল ব্যাক করার জন্য কি কততে ভাঙতে পারি আমরা এটা? আমরা বলতে পারি 6 7 42, তাহলে 70x মাইনাস 60x মাইনাস 42, 6 7 42 প্লাস বাড়ছে মাইনাস x স্কয়ার, ঠিকই আছে। আমরা x এর মান নিব, x এর মান 70, আমরা 60 নিব, x মাইনাস 70 সমান সমান 0। তাহলে x প্লাস 70 ইন্টু x minus 60 60 is equal to 0. x minus 7 plus 70 cannot be 0, কারণ মাইনাস ফিগার আসবে, ব্যাক হতে পারে না। তাহলে কি হতে পারে? x minus 60 is equal to 0, তাহলে x is equal to 60। তাহলে গতিবেগ কত? 60 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? জি স্যার। পরের অঙ্কে যাব। জি স্যার জান। A car travels a distance of 840 kilometer. ওইটা তো স্যার এটা আগেরটাই। A certain distance is covered at a certain speed. If half of the distance is covered in double the time, the ratio of the two speed. এটা আপনি করেন। 2 মিনিট সময়, 2 মিনিটস। সবাইকে করা 2 মিনিট সময় দিলাম, যা যার করে তার কাছে রাখবে, বলবে না, রাসেলও কথা বলবে না। সাদিকুন নাহার সোজা কি হইছে? স্যার 2:1। হ্যাঁ 2:1। না, মনে হয় কাছাকাছি গেছেন আপনি। আসেন দেখি আমরা বলি। যেহেতু আমাদেরকে একটা দূরত্ব অবশ্যই থাকবে, আর ডিস্টেন্স ইজ কভার্ড এট এ সার্টেন স্পিড, একটা দূরত্ব একটা স্পিডে কভার করে। যদি তার অর্ধেক দূরত্ব ডাবল টাইমে যায়, তাইলে দুই ব্যাগের আগের ব্যাগ এবং পরের ব্যাগের রেশিও বের করতে বলতেছে একটা ডিস্টেন্স ইজ কভার্ড এট সার্টেন স্পিড। আচ্ছা, যদি দুই ব্যাগের রেশিও বের করতে বলে, দুই রেটের রেশিও বের করতে বলে, তাহলে আমাকে ব্যাগ বের করতে হলে ডিস্টেন্স এবং টাইম লাগবে। আমি ধরে নেই এই ডিস্টেন্স, এটা ডিটা ধরে নেই মনে করো এক্স, আর টাইমটা ধরে নেই মনে করো টি। তাহলে লেট আমরা বলতে পারি let the distance is d and the time is t। তাহলে খেয়াল করো, according to question
ডি বাই টি, এটা কি? এটা স্পিড, একটা কি? এটা একটা একটা স্পিড, স্পিড। রেট। এটা একটা স্পিড। আমি একটু এভাবে লিখি, R1 ধরি, R1 R1 ধরি, অরিজিনাল স্পিড, অরিজিনাল স্পিড কি? R1 কত ধরতে পারি? ডি বাই টি। আচ্ছা, নতুন অরিজিনাল স্পিড, এটা অ্যাকর্ডিং টু কোশ্চেন না, এটা অরিজিনাল স্পিড। অ্যাকর্ডিং টু কোশ্চেন নিউ স্পিড কত? নিউ স্পিড হচ্ছে R2, অর্ধেক দূরত্ব, ইফ হাফ অফ দ্য ডাবল ডিস্টেন্স টাইম। ডাবল টাইম। তাহলে দূরত্বকে ভাগ করবা, অর্ধেক করবা, আর টাইমটাকে কি করে দিবা? দ্বিগুণ করে দিবা। তাইলে আমরা কি বলতে পারি? ডি ডি বাই 4t বলতে পারি না? দুই পাশে নিচে চলে আসে ডি বাই 4t। এখন আমার এই দুইটা বেগের কি বের করতে বলছে? রেশিও, রেশিও। দুই বেগের 4:1। দুই বেগের রেশিও। তাইলে R1 is to R2 সমান সমান কত? ডি বাই টি is to ডি বাই 4t। তাহলে ডি বাই টি বাদ দিয়া দাও, তাহলে 1 is to 1/4 নাকি? 4 দিয়ে গুণ দাও, 4 is to 1। তাহলে দুই ব্যাগের রেশিও হচ্ছে 4 is to 1। দুই ব্যাগের রেশিও হচ্ছে 4 is to 1। আমার মনে হয় বুঝছেন সবাই। জি স্যার, বুঝছি। পরের অঙ্কে যাই। Robin has to cover a distance of 6 kilometer in 45 minutes. He covers one half of the distance in এত of the time. অর্ধেক দূরত্ব সে কভার করে ফেলছে কি? 2/3 টাইমে। হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স ইন দ্য রিমেইনিং টাইম? সম্মত 2016 বা 17তে বাংলাদেশ ব্যাংকে আসছিল। 16, আমি ডেটটা এক্স্যাক্টলি ভুলে গেছি, 16 বা 17 তো না, সম্ভবত 16তেই। Robin has to cover a distance of 6 kilometer in 45 minutes. If he covers one half of the distance, অর্ধেক দূরত্ব যাইতে তার সময় লাগছে কতটুকু? 2/3 টাইম। তাহলে বাকি দূরত্বটা কি স্পিডে অতিক্রম করতে হবে? তাহলে রিমেইনিং টাইম, হোয়াট শুড বি হিজ স্পিড টু কভার দ্য রিমেইনিং ডিস্টেন্স রিমেইনিং টাইম? রিমেইনিং ডিস্টেন্সটা, যে দূরত্বটা বাকি আছে, ওই দূরত্বটা রিমেইনিং টাইমে যাইতে কত সময় লাগবে? তাহলে রিমেইনিং ডিস্টেন্স কতটা আমরা বলতে পারি? সরাসরি করি। রিমেইনিং ডিস্টেন্স কত? সে 6 কিলোমিটারের অর্ধেক চলে গেছে নাকি? হাফ অফ দ্য ডিস্টেন্স, হাফ নাই, তাহলে 6 এর হাফ, এতটুকু নাই, এত কিলোমিটার, তার মানে কত? 3 কিলোমিটার। 6 থেকে 6 এর হাফ চলে গেছে। এবার আসে দেখি রিমেইনিং টাইম কতদূর? তার সময় ছিল 45 মিনিট, তার সে খাইয়ে ফেলছে কতদূর? এতটুকু সময় চলে গেছে, নষ্ট খেয়ে সে অপচয় করে এত সময় ব্যয় করে ফেলছে, এত অফ দা টাইম। তাহলে রিমেইনিং টাইম আপনি দুইভাবে বের করতে পারেন। একটা হচ্ছে 45 15 মিনিট। মিনিটস এর এত চলে গেছে, তাহলে বাকি আছে কত? 1/3। অথবা আপনি এইভাবেও করতে পারেন, 45 এর 2/3, যেভাবেই করেন। এত মিনিট, 45 এর 2/3 হচ্ছে কত? 30 মিনিট চলে গেল, তাহলে কত থাকবে? 15 মিনিট। এখন তার রিমেইনিং ডিস্টেন্স, রিমেইনিং টাইমের স্পিডটা কত হবে? সো the speed should be, স্পিড থাকতে হবে কতটুকু? should be না লেখলেও চলে। দূরত্ব হচ্ছে তোমার 3 কিলোমিটার আর 15 মিনিট,
ভাগ দিব 15 মিনিটে 60 দিয়ে ভাগ দিতে আওয়ার বানাইতে হবে এত কিলোমিটার পার আওয়ার তাহলে আমরা বলতে পারি 3 ইনটু উপরে 60 12 নিচে 15 4 15 60 এত কিলোমিটার পার আওয়ার সমান সমান 12 কিলোমিটার পার আওয়ার গুড থ্যাঙ্কস ইদানি মেয়েটার নাম সাবিকুন্না জি স্যার বুঝতে পারছি ওকে পরেরটাতে যাই A man riding a bicycle at 12 km per hour can reach a village in at hour. If he delayed at hour at the starting, then in order to reach the destination, what should his destination time? He should ride with a speed of. এটা করেন 2 মিনিট সময় দিলাম স্যার 18 কিলোমিটার পার আওয়ার হয়েছে হইছে আমার হারেস
অসুবিধা না, আমার সাথে দেখা না টাকা লেখুন, না মারা গেলে আল্লাহ আমি টাকা আমি খুব ঝামেলা করি। আমার একটা সংসার, আমার মা আছে, স্ত্রী আছে, আমার বাচ্চা আছে, রাখি আপনার কোন দিনের মাধ্যমে করছেন এটা সাদিকুন নাহার? স্যার করছে, 18 অ্যান্সার বেরিয়েছে। আচ্ছা, এখন বলতেছে সাদিকুন নাহার করে নাই একটা দূরত্ব, এই জি দূরত্বটা স্যার সে করছি। 12 কিলোমিটার পার আওয়ার বেগে প্রতিদিন পৌঁছে তার সময় নেয় কত? 4.5 ঘন্টা। আচ্ছা, কিন্তু স্যার শুরু আমি আচ্ছা শুরুতে আমার তো লাইভে ক্লাস চলতেছে, আমার এটা বুক করে দেওয়া লাগবে। শুরুতে সে 1.5 ঘন্টা লেট করে ফেলছে, তার সময় বাকি আছে কতটুকু? যে সময়টা বাকি আছে এই সময়টাতে এই দূরত্বটা অতিক্রম করতে হবে। এখন দূরত্বটা কিন্তু সরাসরি দেয়া নাই, দূরত্বটা আমাদের বের করতে হবে কিভাবে, যেহেতু প্রতিদিন এই রাস্তাটা 12 কিলোমিটার বেগে সে যায়, 4.5 ঘন্টা সময় নেয়, তাহলে আমরা এটা থেকে দূরত্বটা বের করতে পারি। তাহলে ডিস্টেন্সটা কতটুকু? ডিস্টেন্স হচ্ছে 12 ইন্টু 9/2 12 নাকি ইন্টু এত কিলোমিটার, 2। জি স্যার তাইলে কত হচ্ছে? 54 54 না? কিলোমিটার। 54 কিলোমিটার। জি এখন এই স্যার 54 কিলোমিটার যাইতে আজকে সে কি করেছে? শুরুতে 1.5 ঘন্টা সময় নষ্ট করে ফেলছে, তাহলে কি করতে হবে? টাইম রিমেইনিং কতটুকু আছে? রিমেইনিং স্যার টাইমটা এটা কি? হবে 3। সাড়ে রিমেইনিং তিন টাইম সরি হচ্ছে যে 4.5 4.5 ঘন্টা থেকে ঘন্টা 1.5 ঘন্টা বাদ, মাইনাস থেকে 1.5 ঘন্টা তার সময় মাইনাস নষ্ট 1.5 হয়ে গেছে, ঘন্টা। এত আওয়ার্স। এখন তার থাকে 3 আওয়ার্স আছে। এখন এখন তার 3 স্পিডটা রাখতে হবে কত? স্পিডটা এখন কত রাখতে হবে? তার দূরত্বটা হচ্ছে 18। 54 কিলোমিটার, আর 3 কিলোমিটার পার আওয়ার বেগে সে যাবে। 54 কিলোমিটার 3 কিলোমিটার পার আওয়ার বেগে যাবে কিলোমিটার, হ্যাঁ, তাইলে এখন থাকতেছে তার 3 18 54 18 কিলোমিটার পার আওয়ার বেগে যেতে হবে। সরি, আমি এটা ভুল লিখছি, 3 কিলোমিটার পার আওয়ার বেগে না, এটা 3 ঘন্টা, এটা 3 ঘন্টা 3 আওয়ার্স। এই হচ্ছে এইটা গেল এটা। হুম, আমরা পরেরটাতে যাই। Assuming that the distance that a car runs on 1 liter of petrol varies inversely at the square of the speed of at which it is driven. বলতেছে একটা গাড়ি, assume that the distance that a car runs on 1 liter of petrol vary করে inversely at the square of the স্পিডের স্কোয়ারের সাথে at which it is driven, যেভাবে এটা যে গতিতে এটা চালানো হয় স্পিডটা। It gives a run of 25 kilometer per liter at a speed of 30 kilometer per hour. 25 কিলোমিটার যায় পার লিটারে যদি তার গতিবেগ থাকে 30 কিলোমিটার পার আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ার বেগে গাড়িটা চালালে 1 লিটারে যায় 25 কিলোমিটার। What should be it what speed should it be driven to get a run of 36 কিলোমিটার পার লিটার? হ্যাঁ, বলতেছে 36 প্রতি কিলোমিটারে 36 কিলোমিটার যেতে হইলে, প্রতি লিটারে 36 কিলোমিটার যেতে হলে তার স্পিডটা কত থাকতে হবে? তাইলে এখানে তিনটা তথ্য দিয়েছে। একটা হচ্ছে assume that the distance that a car runs on 1 liter of petrol varies inversely at the square of the speed, একটা তথ্য। একটা তথ্য হচ্ছে একটা একটা রিলেশন দেয়া আছে যে 30 কিলোমিটার পার আওয়ার বেগে যদি চালায় তাহলে 1 লিটার পেট্রোলে যায় 25 কিলোমিটার, কিন্তু যদি 36 কিলোমিটার পার আওয়ার বেগে চালায় তাহলে 1 লিটার পেট্রোলে কতটুকু যাবে সেইটাই বের করতে বলছে। এখন এই দুইটা রিলেশনকে আমরা কাজে লাগাবো কোন প্রপার্টিজের উপরে, যে প্রপার্টিজটা সে এইখানে বলে দিছে। এই প্রপার্টিজটা কি? যে assume that the distance that a car runs on 1 liter of petrol varies inversely at the square of the speed at which it is driven. আমরা ধরে নেই এখানে আমরা তো ধরতে হবে যে কতটুকু স্পিডে সে যায়, তার স্পিডটা কিরকম থাকে। আমার কথা কি বোঝাতে পারতেছি?
এখানে স্যার বলতেছে প্রথম শর্তটা স্যার আরেকবার একটু বলেন। প্রথম ওই যে শর্তটা assume, হচ্ছে assume that the distance that a car runs on 1 liter of petrol, একটা গাড়ি 1 লিটার পেট্রোলে যত কতটুকু যায় সেটার হিসাবটা কিরকম, সেটার হিসাবটা হচ্ছে ভেরি বিপরীত করে, ক্রমে। এটা আনুপাতিক, ভেরি করে কি দ্য স্কোয়ার অফ দ্য স্পিড ভেরিজ ইনভার্সলি, ভেরিটা করে স্পিডের স্কোয়ারের সাথে, ইনভার্স ইনভার্সলি ভেরি করে স্পিডের স্কোয়ারের সাথে। আবারও বলি, assume that the distance that a car runs on 1 liter of petrol, 1 লিটার পেট্রোলে গাড়িটা মনে করো যতটুকু যায়, মনে করো 1 লিটার পেট্রোলে গাড়িটা যায় এতটুকু, ডিসটেন্সটা হচ্ছে এতটুকু, তার রেট হচ্ছে মনে করো আর, তাহলে কিভাবে ভেরি করবে? ভেরি করবে 1/r। 1/r স্কয়ার, 1/r স্কয়ার। আবারও বলি, আমরা ধরে নেই ডিস্টেন্সটা ধরি, মূল প্রপার্টি, let the distance covered in 1 liter of petrol is d, and the না সরি and দিলে কথাটা পরিষ্কার হবে না। when the speed is r, তাহলে অ্যাকর্ডিং টু কোশ্চেনে কি বলতে পারি? বলতেছে ডিটা হচ্ছে ইনভার্সলি ভেরি করে কার সাথে? আর এর স্পিডের স্কয়ারের, সাথে। আর এর স্কয়ারের সাথে। ডিটা স্পিডের স্কয়ারের ইনভার্সলি সাথে। ভেরি করে কার সাথে? আর এর স্কয়ারের সাথে। আবারও শুনেন, এই ডিটা ডিসটেন্সটা ভেরি করে, ডিসটেন্সটা ভেরি করে কির সাথে? ইনভার্সলি, মানে ভেরি করে কিসের? স্কয়ার অফ দ্য স্পিডের স্কয়ারের সাথে। তাহলে ডিসটেন্সটা হচ্ছে ইনভার্সলি ভেরি করতেছে স্পিড কত? স্পিডের স্কয়ারের সাথে। ইনভার্স মানে 1/1 আপন আর স্কয়ার। কথা বোঝা যাচ্ছে? এখন আমরা যখন অনুপাতিক জানি, তাহলে আমরা এটাকে একটা ধ্রুব সংখ্যা দিয়ে এটাকে সমান করতে পারি। কে ইন্টু কে দিয়ে গুণ দিয়ে দিই 1/r স্কয়ার। তাহলে আমরা বলতে পারি ডি ইজ ইকুয়াল টু কে বাই আর স্কয়ার। এখন এখান থেকে আমরা এখানে যাই, এদিকে তাকান, ডি এর মান একটা প্রপার্টি সে বলে দিছে, একটা প্রপার্টি আমাকে অঙ্ক করার জন্য সে দিয়ে দিছে। সেটা কি? এই যে যদি স্পিড হয় 30 কিলোমিটার, তাহলে 1 লিটার পেট্রোল যাবে কত? 25 কিলোমিটার। 25 কিলোমিটার তাহলে যাবো। 1 লিটার পেট্রোল হচ্ছে, ডি এর মান হচ্ছে 25 কিলোমিটার, সমান সমান কে উপরে আছে, আর এর মান কত? 30 কিলোমিটার পার স্কয়ার। তাহলে আমরা কে সমান সমান কত পাচ্ছি? 25 ইন্টু 900। কত হবে কে এর মান? 209 225 225 এত কে এর মান আমরা পাইলাম। এখন বলতেছে 36 কিলোমিটার পার লিটারে যাইতে স্পিডটা কত হবে? এখন আমরা আবার ধরি, এটার উপরে পড়ে গেছে, পরে মানুষ বুঝবে না। এখন আমরা আবার ধরি let 900 the 225 distance covered at the speed of কত? 30 কিলোমিটার পার 36 আওয়ার। 30 কিলোমিটার পার আওয়ার ইজ এক্স, এক্সটা ধরে নিলাম। তাহলে আবার স্যার আমরা বলতে 36 হবে না? 36 কিলোমিটার। 36 কিলোমিটার, আমি সরি, 36 কিলোমিটার পার আওয়ার। হ্যাঁ, আমরা আবার বলতে পারি, তাহলে আমরা বলতে পারি এক্স এক্স ইজ ইকুয়াল টু কে বাই কত? 36 36 স্কয়ার। 36 স্কয়ার।
এখন আমাদের এই ডিসটেন্সটা বের করব। x ইজ ইকুয়াল টু কে এর মান কত? 22 25 এত আর 36 ইনটু কত? 36 36। তাহলে কত আসে? আমরা যদি আমরা এতে কাটি 6 দিয়ে কাটি 6 6 36 আর কত হয়? 3 6 18 2 2 আচ্ছা আচ্ছা 4 আচ্ছা, আমরা এখানে একটা ভুল করছি তো। একটা ভুল করছি। সেটা হচ্ছে আমরা তো উল্টা হয়ে গেছে জিনিসটা। আমাকে তো 36 কিলোমিটার, তো এটা তো আমার দূরত্ব। 36 কিলোমিটার তো আমার দূরত্ব, দূরত্ব না? 36 কিলোমিটার। স্যার স্পিড চাইছে, আর এর মান হ্যাঁ, আমার চাইছে। আমার স্পিড চাইছে। হোয়াট শুড বি দ্য স্পিড? হোয়াট শুড বি দ্য স্পিড? হোয়াট শুড বি দ্য স্পিড? আমাদের স্পিড চাইছে। আমি একটু এটা অন্যভাবে চিন্তা করে ফেলছি। লেট দ্য স্পিড সমান সমান আমরা ধরি আর অথবা এক্সি ধরি, তাহলে আমরা বলতে পারি 36 ইজ ইকুয়াল টু 36 ইজ ইকুয়াল টু কে বাই আর স্কয়ার। হ্যাঁ এক্স স্যার স্কয়ার বা এক্স আর স্কয়ার। একই কথা। তাহলে 36 ইজ ইকুয়াল টু কে হচ্ছে তোমার 22/500 আর এক্স স্কয়ার। তাহলে আমরা এক্স স্কয়ারটাকে যদি এই পাশে নিয়ে যাই, এই পাশে তোমার 22/500/36। হ্যাঁ, আচ্ছা, এবারে কত দিয়ে কাটা যায়? আমরা স্যার 25 আছে। না, দরকারটা কি, আমরা এক্স এর স্কয়ার করি, উপরে আসবে 150, পর 15 225 আর এখানে নিচে 6 হ্যাঁ 25 এক্স আসবে। এর মান কত? 25। তাহলে 25 কিলোমিটার পার আওয়ার বেগে গেলে আমার 1 লিটার পেট্রোলে যাবে 36 কিলোমিটার। তাহলে 25 লিটার পার কিলোমিটার, 25 লিটার পার আওয়ার বেগে গেলে 1 লিটার পেট্রোলে যাবে 36 কিলোমিটার। এই হচ্ছে অঙ্ক। স্যার স্ক্রিনশটটা নিতে হ্যাঁ, স্যার স্ক্রিনশটটা নিতে পারি না এই দ্বারা। এই যে নামি নেন, এখন নেন। কই স্যার আগের হয়েছে স্যার। ওকে, go on to the next math. The wheel of an engine 25 decimeter in circumference makes 16 revolution in 4 seconds. একটা হুইল যেটার গতি হচ্ছে কি পরিধি হচ্ছে 25 ডেসিমিটার, মেক্স 16 রেভলিউশন, 16টা রেভলিউশন দেয় কত সেকেন্ডে? 4 4 সেকেন্ডে। সেকেন্ডে, 16 বার ঘুরে আর কি। দ্য স্পিড অফ দ্য হুইল, দ্য স্পিড অফ দ্য হুইল, একটা হুইলের স্পিড বের করতে বলে। যে একটা হুইল, মনে করেন এটা একটা হুইল, এই হুইলটা এখানে ঘুরতেছে, এই অক্ষের উপরে এই হুইলটা ঘুরতেছে। এই হুইলটার সারকামফারেন্স মানে পরিধি, পরিধিটা হচ্ছে আপনার 25 ডেসিমিটার, ডেসিমিটার 25 ডেসিমিটার। আচ্ছা, এখন সে প্রতি 4 সেকেন্ডে কয়টা রেভলিউশন, কয়বার ঘুরে? 16 বার, 16 রেভলিউশন দেয়। এখন আমাকে বলতে হুইলটার গতিবেগ কত। গতিবেগ বাইর করাটা, হুইলের গতিবেগ বের করার কায়দা হচ্ছে হুইলটা 1 ঘন্টায় কয়বার ঘুরবে এটা বের করতে হবে। হুইলটা 1 ঘন্টায় কয়বার ঘুরবে, আমি কি বোঝাতে পারছি? হুইলটা 1 ঘন্টায় কয়বার ঘুরবে এটাই বের করতে বলছে। তাহলে আমরা বলতে পারি নাম্বার অফ নাম্বার অফ রেভুলেশন, রেভুলেশনস, নাম্বার অফ, সরি কি লিখলাম, রেভুলেশনস,
in 1 hour, 1 ঘন্টা কয়বার ঘুরবে দেখেন। 1 ঘন্টা কয়বার ঘুরবে হুইলটা? 1 ঘন্টা ঘুরবে প্রতি 4 সেকেন্ডে ঘুরে কয়বার? 16 বার। তাহলে 3600 সেকেন্ডে ঘুরবে কয়বার? বুঝাতে পারছি? 4 সেকেন্ডে জি যায় স্যার। 16 বার, 1 সেকেন্ডে কত? 3600 সেকেন্ডে কত? তাহলে 4 9 36, 900, 9 12, 9 16 কত? 9 16 144, এত এতবার। নাম্বার অফ রেভলিউশনস ইন এত, প্রতি ঘন্টায় ঘুরবে এত। আচ্ছা, এখন আসেন দেখি একবার ঘুরলে হুইলটা কতদূর যায়। 25। যেহেতু তার পরিধি হচ্ছে 25 ডেসিমিটার, একবার ঘুরে আসলে সে 25 ডেসিমিটার যায়। তাহলে ডিস্টেন্স কভার্ড, ডিস্টেন্স কভার্ড ইন ওয়ান রেভলিউশন, ওয়ান রেভলিউশনে কয়বার যায়? এক রেভলিউশনে যায় সে 25 ডেসিমিটার, ডেসিমিটার। তাহলে এত রেভলিউশনে, তাহলে 14400 এত রেভলিউশনে, রেভলিউশন সে যাবে 144 এত ইন্টু 25, নাকি? এত ডেসিমিটার, কিন্তু আমাকে ডেসিমিটার না, আমাকে কি কি বের করতে বলছে? কিলোমিটার পার আওয়ার। এদিকে তাকান, এই দিকে একটু তাকান সবাই। এটা যদি মিটার হয়, এটা হচ্ছে সেন্টিমিটার, এটা হচ্ছে, সরি, এটাতে ডেসিমিটার, এটা হচ্ছে সেন্টিমিটার, আর এটা হচ্ছে মিলিমিটার। আর এই পাশে হচ্ছে ডেকামিটার, এই পাশে হচ্ছে হেক্টোমিটার, আবার এই পাশে হচ্ছে কি কিলোমিটার। মনে রাখবেন, আমরা যত এদিকে আসব ভাগ দিব, যেখান থেকে আসি ওইভাবে গুণ দিব। আমরা যেখান থেকে এই বাম দিকে আসি ভাগ দিব, এবং ডান দিকে গেলে গুণ দিব। তাহলে আমাদের ডেসিমিটার থেকে কিলোমিটার আসতে হবে, নাকি? তাহলে কি দিয়ে ভাগ দিব? এই পাশে শেষেরটা ধরবো 1, আর এগুলি ধরবো 0। যদি আমরা মিটার থেকে কিলোমিটার আসতাম, তাহলে এখান থেকে এই পর্যন্ত মানে 1000 দিয়ে ভাগ দিতাম। যদি আমরা সেন্টিমিটার থেকে কিলোমিটার আসতাম, তাহলে এতগুলো 0 দিয়ে ভাগ দিতাম। আবার যদি মনে করেন হেক্টোমিটার থেকে যদি ডেসিমিটারে যেতাম, তাহলে এই হেক্টোমিটারে 1, এতগুলো 0, 3টা 0 দিয়ে গুণ দিতাম। তাহলে আমাদের এখানে ডেসিমিটার থেকে কিলোমিটার আসতে হবে। তাহলে আমাদেরকে কি করতে হবে? 14400 ইন্টু 25। এরপরে এটাকে আপনি একের পরে কয়টা 0 দিতে হবে? 1 2 3 4টা। 4, 2 3 4। এত এখন কি হয়ে গেল সে? এখন সে কিলোমিটার হয়ে গেল। তাহলে ভাগ করলে কত আসবে? এটা ভাগ করলে আসবে, আমরা এটা কাটি, এটা কাটলাম, 4 25 100, 4 দিয়ে কাটলে 3 4 12, রইল 2 24, 4 6 24, তাহলে আছে 36 কিলোমিটার। এখন পার আওয়ার কিভাবে হবে? কারণ আমরা 1 ঘন্টা এতবার ঘুরে ধরে নিচে আগে। তাহলে তার স্পিড কত? এই রেভলিউশনটার স্পিড কত? 36 কিলোমিটার পার আওয়ার। উত্তর হচ্ছে, সরি, উত্তর হচ্ছে এই যে ডি। গেল এটা, হ্যাঁ, স্ক্রিনশট নিছেন? মুছি। The radius of a wheel is 1.75 meter and it makes 3 revolutions per second, the speed of the wheel. The radius of a wheel is 1.75 per 75 meter
and it makes 3 revolutions per second. তাহলে আমাকে আগে এই হুইলটার রেডিয়াস দেয়া আছে, একটা হুইলের রেডিয়াস দেয়া আছে, রেডিয়াসটা দেয়া আছে 1.75 মিটার। আচ্ছা, রেডিয়াস দেয়া আছে, খালি ব্যাসার্ধ দেয়া আছে। এখন প্রতি সেকেন্ডে ঘুরে 3 বার, এটার গতিবেগ কত? তাহলে 1 ঘন্টায় ঘুরবে কতবার সেটা বাইর করা খুব সহজ। কিন্তু আমার এই হুইলটার রেডিয়াস থেকে আমাকে হুইলটার সারকামফারেন্সে যেতে হবে, হুইলটার রেডিয়াস থেকে হুইলটার সারকামফারেন্সে যেতে হবে, পরিধিতে যেতে হবে। তাহলে আমরা বলতে পারি সারকামফারেন্স, সরি, আমরা বলতে পারি সারকামফারেন্স অফ দ্য হুইল মানে পরিধি, সারকামফারেন্স হই দ্য হুইল কত? 2 2 পাই পাই আর আর। তাহলে 2 ইনটু পাই হচ্ছে 22/7 আর আর হচ্ছে তোমার 1.75 1.75 মিটার, নাকি Yes, sir. 1.75 মিটার। তাইলে আমরা এটাকে কি করতে পারি? 2 ইনটু 22/7 ইনটু 175 ডিভাইডেড বাই কত? 100, নাকি ডিভাইড বাই 100। এখন আমরা 25 দিয়া কোটি যদি কাটি, 7 25 175, 4 25 100, সাথে সাথে চলে গেল। এটা হচ্ছে 2, এটা হচ্ছে 11 11। 11 মিটার হচ্ছে তার সারকামফারেন্স। 11 মিটার, কিন্তু মিটার, এটা কিন্তু মিটারে দেওয়া ছিল, এটা কিন্তু মিটারে দেওয়া ছিল, অতএব আমরা এখানে মিটার পাইছি। এটা হিসাবটা পরে করব। এবার হুইলটা 1 ঘন্টা কয়বার ঘুরে? তাহলে দা 10,800 হ্যাঁ, the number of revolution in 1 hour, in 1 hour-এ কয়বার ঘুরবে? 1 hour-এ ঘুরতেছে তোমার 3 into 3600 3 সেকেন্ড ইন্টু 3600, এত কি বার এতবার সমান সমান 1800, নাকি 10,800। জি স্যার। 10,800 হচ্ছে এত। এখন আমার কি বাইর করতে বলছে? স্পিড হ্যাঁ, তাইলে তাইলে আমরা বলতে পারি কি ডিসটেন্স কভার্ড ইন 1 আওয়ার, নাকি 1 ঘন্টায় কতদূর যাবে? 1 ঘন্টায় যাবে সে 1 ঘন্টায় এতগুলো রেভলিউশন দেয়, আর তার এত হচ্ছে মিটার, এত মিটার। তাহলে আমরা এটাকে ইয়া করলে কত হবে? সরি 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 সরি, কিন্তু কথা আছে, আমরা ইয়াটা পরে করব, কি জানি বলে, কিলোমিটার হিসাবটা পরে করব। এত মিটার, তাহলে আমরা এটাকে করতে পারি 10,800 গুণ 11 ডিভাইডেড বাই 1000 কি কিলোমিটার, না? আচ্ছা, এই শূন্য এই শূন্য এই শূন্য এই শূন্য চলে গেল। 11 দিয়ে গুণ করলে কি হবে? 11 দিয়ে গুণ করার নিয়ম হচ্ছে খালি যোগ হবে। 8 নিজে নিজে, 8-এর সাথে 0-এর সাথে 8, 1-এর সাথে 0 1, আবার 1 ডিভাইডেড বাই 10, এত কিলোমিটার। এই 10 দিয়ে ভাগ দিলে কত হবে? 1 1 8 ইন্টু 8, তাইলে 118 কিলোমিটার, 118.8 কিলোমিটার পার আওয়ার হচ্ছে তার গতিবেগ। তার মানে হচ্ছে স্যার হুইলের স্পিডের ক্ষেত্রে 1 ঘন্টায় যত দূরত্ব যাবে ওইটাই হলো স্পিড, না স্যার? অবশ্যই, কারণ 1 ঘন্টায় চাকাটা কয়বার ঘুরবে? হুম, আমার তো কয়বার? কয়বার ঘুরলে অতবার ঘুরলে অতটুকু জায়গা আগাই যাবে, কিন্তু আপনাকে সারকামফারেন্স লাগবেই। হুম। ব্যাসার্ধ থাকলে সারকামফারেন্সে যাইতে হবে, যদি এরিয়া দেওয়া থাকে তাও সারকামফারেন্স আর এর মান বাইর করে সারকামফারেন্সে চলে যেতে হবে, এরকম। আচ্ছা, মনে রাখেন এটা। 200 মিটার লং একটা ট্রেন crosses a platform of the same distance at that of a train at a second, the speed of the train। 200 মিটার লম্বা একটা ট্রেন একটা প্ল্যাটফর্ম অতিক্রম করে of the same length এত 20 সেকেন্ডে, the speed of the train। খুব সহজ অঙ্ক, যেহেতু জানেন নিয়ম, খুব সহজ। এই একটা প্ল্যাটফর্ম হচ্ছে এইটা, সরি এটা ভুল কাজ দিছি। এইটা একটা
ইয়া, এটা একটা প্ল্যাটফর্ম, আর একটা ট্রেন আসতেছে, এটা 200 মিটার লম্বা, ট্রেনটা 200 মিটার লম্বা এবং সেম লেংথের প্ল্যাটফর্ম, তাহলে প্ল্যাটফর্মটা 200 মিটার লম্বা, অতিক্রম করে কত সেকেন্ডে? টাইম হচ্ছে 20 সেকেন্ড। তাহলে আমার স্পিড বের করতে বলছে, তাহলে স্পিড সমান সমান কত? ডিসটেন্স বাই রেট নাকি? ডিসটেন্স জি বাই রেট, স্যার। ডিসটেন্স। একটা ট্রেন যদি এই প্ল্যাটফর্মে অতিক্রম করতে হলে কতটুকু দূরত্ব অতিক্রম করতে হবে? তার নিজের দূরত্ব প্লাস প্ল্যাটফর্মের দূরত্ব, তাহলে 200 যোগ 200 প্লাস কত সেকেন্ড অতিক্রম করছে? 20 সেকেন্ডে, তাহলে এত মিটার এত সেকেন্ড। তাহলে 400 কে 20 দিয়ে ভাগ করলে 20 মিটার পার সেকেন্ড নাকি? 20 মিটার পার সেকেন্ড আমরা কিলোমিটার পার আওয়ার বানাবো, তাহলে উপরে 18 নিচে 5, এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এটা হচ্ছে 4, তাহলে হচ্ছে 4 18 72, 72 কিলোমিটার পার আওয়ার। 70 কিলোমিটার পার আওয়ার। না, 72 কিলোমিটার পার আওয়ার। ক্লিয়ার? ইয়েস স্যার। আবার আসেন দেখি, এ ট্রেন 50 মিটার লম্বা passes a প্ল্যাটফর্ম 100 মিটার লম্বা ইন 10 সেকেন্ড, স্পিড কত? তাহলে এখন সরাসরি বের করি স্পিড কত। ট্রেন 100 হচ্ছে প্ল্যাটফর্ম, ট্রেন হচ্ছে 50, আর সময় লাগাইছে কত? 10 সেকেন্ড, 10। মিটার পার সেকেন্ড। তাহলে আমাদের এখানে কত? 15 15। সেকেন্ড না, 15 মিটার পার সেকেন্ড। তাহলে 15 মিটার পার সেকেন্ডকে আমরা কিলোমিটার পার আওয়ার বানাবো, 8/5, 54। এত কিলোমিটার পার আওয়ার। তাহলে 3 5 15, 3 18, 54 কিলোমিটার পার আওয়ার। শেষ। এইটা নিয়েই অনেকে বসে থাকবে পরীক্ষার হলে যদি নিয়মটা না জানে খালি। এবার আসেন দেখি, 100 মিটার লম্বা ক্রসেস এ ম্যান ওয়াকিং এট স্পিড অফ 6 মিটার, এটা বাংলাদেশ ব্যাংকে আসছিল, ওই অঙ্কটা যেবার আসছিল তো ওই এটাও আসছিল, ওই অঙ্কটা যেবার আসছিল সাথে সাথে দুইটা অঙ্ক ওই চ্যাপ্টার থেকে আসছিল, ওই বইয়ের ওই চ্যাপ্টার থেকে পাশাপাশি দুইটা অঙ্ক আসছিল একই পেজ থেকে। 150 মিটার লম্বা একটা ট্রেন ক্রসেস এ ম্যান ওয়াকিং এট দ্য স্পিড অফ 6 কিলোমিটার পার আওয়ার অপোজিট দ্য ডিরেকশন ইন 6 সেকেন্ড। দ্য স্পিড অফ দ্য ট্রেন বলতেছে 150 মিটার লম্বা একটা ট্রেন যাচ্ছে, ট্রেনটা 150 মিটার, আর ওই পাশ থেকে একটা লোক আসতেছে, ওই পাশ থেকে একটা লোক আসতেছে, হ্যাঁ, তারপরে এটা হচ্ছে এই একটা লোক আসতেছে, লোকটার গতিবেগ হচ্ছে 6 কিলোমিটার পার আওয়ার। লোকটা কিন্তু এদিকে আসতেছে বিপরীত দিকে, আর লোকটাকে ট্রেনটা অতিক্রম করছে, টাইম নিছে কত? 6 সেকেন্ড। এখন বলতেছে ট্রেনটার গতিবেগ কত, তাহলে আমরা বলতে পারি let the speed of the train সমান সমান x কিলোমিটার পার আওয়ার। ভালোভাবে খেয়াল করেন, এই ট্রেনটা এদিকে যাচ্ছে, লোকটা এদিকে আসতেছে, তাহলে দুইটা বেগ অভিমুখে আছে বিপরীত দিকে, তাহলে ট্রেনের গতিবেগ যদি হয় x কিলোমিটার পার আওয়ার, আর লোকটা যে এদিকে আসতেছে এটার ওর গতিবেগ যদি হয় 6 কিলোমিটার পার আওয়ার, তাহলে বিপরীতমুখী যখন হবে তাহলে রিলেটিভ স্পিড কি হবে? লোকটা যখন ট্রেনটা যখন x লোকটাকে + 6 অতিক্রম করবে, হবে। ট্রেনটা যখন লোকটাকে অতিক্রম করবে, তখন অতিক্রম করার মুহূর্তে দুইটা বস্তুর রিলেটিভ স্পিড কত থাকবে? যোগ হবে স্যার x + 6। রিলেটিভ স্পিড while ক্রসিং দ্য ম্যান, লোকটাকে ক্রস করার সময় রিলেটিভ স্পিড কত হবে? ট্রেনের গতিবেগ যোগ লোকটার গতিবেগ, এত কিলোমিটার পার আওয়ার। এখন আসো দেখি, ট্রেনটা লোকটাকে অতিক্রম করতে হলে নিজের দূরত্ব অতিক্রম করলে চলবে, এটা কালভার্টের মতো স্টেশনের মতো এত লম্বা দূরত্ব না, ঠিক না? তাহলে জি অ্যাকর্ডিং স্যার। টু কোশ্চেন আমরা বলতে পারি এই ট্রেনের দূরত্ব, ভালোভাবে শুনেন, এই ট্রেন অতিক্রম করছে কত সেকেন্ডে? সরি, 6 সেকেন্ডে। কয় সেকেন্ডে? 150 মিটার দৈর্ঘ্য সে অতিক্রম করছে 6 সেকেন্ডে, জায়গা অতিক্রম করছে 6 সেকেন্ডে, এবং তার স্পিডটা ছিল কত? x + 6 কিলোমিটার পার আওয়ার। যেহেতু এটা মিটার এটা সেকেন্ড, আপনাকে এটাকে মিটার পার সেকেন্ড আনতে হবে, তাহলে মিটার সেকেন্ড আনতে হলে কি করতে হবে? উপরে 5 নিচে 18,
উপরে 5 নিচে 18। তাহলে আমরা করতে পারি এখানে একবারে করবে 6 25 150 আর ওইখানে কত 5 ইন্টু এক্স প্লাস 6 আর এখানে হচ্ছে তোমার নিচে 18। কথা কি বুঝতে পারছেন কিনা বলেন? জি স্যার, বুঝতে পারছি। তাহলে ক্যালকুলেশনটা করেন। দুই পাশ থেকে এটা বাদ দিয়ে দেই। 5 এক্স প্লাস 6 কত 18, 5 84। 18 কত 90। তাহলে x প্লাস 6 সমান সমান 90। তাহলে x সমান সমান কত 84। 84 কিলোমিটার পার আওয়ার। এটাই হচ্ছে তার ট্রেনটার গতিবেগ ছিল। এই অঙ্ক কিন্তু পরীক্ষা আসছিল কয়েকবার, এই অঙ্ক কিন্তু পরীক্ষা কয়েকবার আসছে। আচ্ছা পরের অঙ্কে যান। মুছে ফেলি, হ্যাঁ মুছে ফেলি। জি স্যার, বুঝছি। The length of the train is 150 meter, takes 10 seconds to pass another train at 100 meter লম্বা coming from the opposite direction. If the speed of the first train is এত কিলোমিটার, speed of the second train কত? বাস এটাতে আমরা এই নিয়মে করে ফেলবো। একটা ট্রেন, the length of the train is 150 meter, takes 10 seconds to pass another train of 100 মিটার লম্বা। হয় অপোজিট ডিরেকশন থেকে আসতেছে। তাহলে if the speed of the first train is 30, পরের ট্রেনের গতিবেগ কত? এটা অনেক ভাবে করা যায়, আমি সহজভাবে করে দিই। একটা ট্রেন 150 মিটার লম্বা এদিকে আসতেছে, আর একটা ট্রেন কত 100 মিটার লম্বা। 100 মিটার লম্বা। আচ্ছা কোথেকে এদিকে আসতেছে। এবার আসেন দেখি তাদের প্রথমটার গতিবেগ কত 30 কিলোমিটার পার আওয়ার। কথা কি 30 কিলোমিটার পার আওয়ার যদি হয়, তাহলে দ্বিতীয়টার গতিবেগ কত, এইটার স্পিডটা বাইর করতে বলছে, রেট কত বাইর করতে বলছে। বুঝাতে পারছি? জি স্যার। তাহলে কতটুকু দ্রুত অতিক্রম করবে? 250। না, আচ্ছা দেখেন আমি বলে দিই, এটা আমরা করতে পারি 150 যোগ 100, এই দূরত্বটুকু অতিক্রম করবে একে অপরকে নাকি ক্রস করতে হইলে জি এই স্যার। উভয় ট্রেনের যোগফল। আচ্ছা কতটুকু সময় নেবে? 10 10 সেকেন্ড। 10 সেকেন্ড 10 সেকেন্ড। এখন আসেন দেখি এটার এইখানে মিটার, এটা মিটার পার সেকেন্ড, পার সেকেন্ড আমরা এখান থেকে বের করতে পারবো। এখানে যদি আমরা এখানে কত হয় 250 কে তো 25 না, 25 মিটার পার সেকেন্ড। আচ্ছা দুইটা ট্রেন যখন অতিক্রম করছে তখন তারা কি রিলেটিভ স্পিডে অতিক্রম করছে না? জি স্যার। রিলেটিভ স্পিডে। তাহলে এইটা থেকে আমি রিলেটিভ স্পিডটা বের করি কত স্যার 60 কিলোমিটার পার আওয়ার হবে। গুণ উপরে 18 নিচে 5 এত কিলোমিটার পার আওয়ার। তাহলে এখানে কত হচ্ছে 90 না, 90। 5 5 25, 90 কিলোমিটার পার আওয়ার হচ্ছে রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিড যদি 90 কিলোমিটার পার হয়, আর একটা ট্রেনের গতিবেগ দেয়া আছে সে গেছে এদিকে, আর ওইটা কত the speed of the second train কত হবে? x রিলেটিভ স্পিড কিলোমিটার। হচ্ছে 90 আর একটার হচ্ছে 30, 60। এত কিলোমিটার পার আওয়ার, তার কত হবে 60 কিলোমিটার পার আওয়ার। শেষ। আরেকটা করাবো, অর্ধেক রাখবো নাকি আগাই দিব? স্যার আপনার আজকে ইচ্ছা। 30 পর্যন্ত। অর্ধেক গুলি করছি, আগে অর্ধেক গুলো নেক্সট ক্লাসে করে দেবো ইনশাআল্লাহ। হ্যাঁ জি আচ্ছা স্যার, স্যার, জি ঠিক স্যার। আছে। ওকে থ্যাংক ইউ ভেরি মাচ, থ্যাংকস ফর জয়নিং মি থ্যাংক ইউ ইনশাআল্লাহ। স্যার। ও ইয়া সাদিকুন নাহার একটু অপেক্ষা করেন, 1 মিনিট অপেক্ষা করেন, আমি এটা লাইভটাকে ইয়া করে আচ্ছা নিই। স্যার। So this is the end of the maths of the rate এর অঙ্কগুলোর অর্ধেক আমরা আজকে শেষ করলাম, পরের অর্ধেকগুলো আগামী ক্লাসে করব ইনশাআল্লাহ। ধন্যবাদ সবাইকে, see you in the next class, আসসালামু আলাইকুম।